দলের উপরেও তারা ইনসাফ করেন। তারা যদি দলের উপরে ইনসাফ করতেন, শেষ মুহূর্তে দলকে না জানিয়ে দলনেত্রী এইভাবে দেশ ত্যাগ করতেন না। আমাদের দেশে কলঙ্কের ইতিহাস রচনা হলো, একই সাথে বিডিআর বাহিনীকেও ধ্বংস করা হলো, 15,000 সদস্যকে গ্রেফতার করা হলো, তাদেরকে চাকরিচ্যুত করা হলো, 500-র অধিক বিডিআর সদস্য বিভিন্ন নির্যাতনে নির্যাতিত হয়ে দুনিয়া ছেড়ে চলে গেল। একদিকে 57 জন আর তার পরিবারের সদস্যবৃন্দ, আরেকদিকে আরেকটি বাহিনীর 550-র মতো সদস্য দুনিয়া থেকে বিদায় নিল। কিন্তু কারাই পারপেট্রেটর, কারাই ষড়যন্ত্রকারী, মাস্টার মাইন্ড কে? আজও জাতির সামনে এটা পরিষ্কার করা হলো না। বর্তমান সরকারের কাছে দাবি জানাবো, বিচার সম্পন্ন করতে পারেন অথবা না পারেন, যে জঘন্য হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, জাতির যে বিশাল ক্ষতি হয়েছে, তা জাতির সামনে আপনারা তুলে ধরুন। আপনি এই দেশের শাসক, আপনি এই দেশের মানুষ, আপনাকে পালাতে হবে কেন? আপনি থাকবেন, আপনি থেকে সমাজের স্বাভাবিক বাস্তবতাকে মেনে নিয়ে ফেস করবেন। একজন রাজনীতিবিদের তো সে কারেজ থাকা উচিত। আমাদের নেতৃবৃন্দ যাদেরকে আপনারা পারসিকিউশন করেছেন, কনকক্টেড বিচার উপহার দিয়েছেন, মিসক্যারিয়েজ অফ জাস্টিস করেছেন, তারা তো কেউ পালিয়ে যাননি। আমরা শুধু এতটুকু বলবো যে স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের হাতে আমরাই ছিলাম সবচেয়ে বড় মজলুম। যে ক্ষতিটা আমাদের করা হয়েছে, যে আঘাতটা আমাদের উপর দেওয়া হয়েছে, এটা অন্য কোনো দলের উপর দেওয়া হয়নি। অন্য কোনো দলের 1, 2, 3, 4 করে 12 জন নেতাকে হত্যা করা হয়নি। তারা শীর্ষ দায়িত্বশীল ছিলেন, প্রথম ব্যক্তি থেকে সিরিয়াল 12 জন। আমরা বলেছি আমাদের দলের উপরে জুলুম করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, আমাদের অফিসগুলো সিলগালা করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আর শেষ মুহূর্তে দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দলের উপরে এই যে জুলুমগুলা করা হয়েছে, এর জন্য আমরা কোনো প্রতিশোধ নেব না। যা ইচ্ছা তাই করেছে। বহু সম্মানিত মানুষকে আপনারা অপমান করেছেন। এখন কই? এখন একটু আসেন, আপনাদের সেই বরকতময় চেহারাগুলো বাংলার মানুষ একটু দেখুক। এখন আমরা কি করব? এগুলো নিয়ে পড়ে থাকবো, নাকি প্রিয় দেশকে নিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করব? অবশ্যই সামনের দিকে এই জাতিকে নিয়ে সবার চেষ্টা করতে হবে আগানোর জন্য। ছাত্র জনতার এই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, এদেশের সোনালী ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইনশাআল্লাহ। অতীতে যারা জাতিকে টুকরা টুকরা বিভক্ত করে একের বিরুদ্ধে আরেকজনকে শত্রু বানিয়ে রেখেছিল, এরকম পরিস্থিতি যদি সৃষ্টি হয়, তাহলে অতীতের চাইতে আগামী হবে আমাদের আরো অনেক ভয়ঙ্কর। অতএব কোনো কিছুতেই জাতীয় ঐক্য বিনষ্ট করা যাবে না। আমরা চাই যে এই গণবিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, এই বাংলাদেশে এমন অপকর্ম কেউ আর না করুক। সামাজিক উন্নয়নে অবদান রাখবেন, তাদের নিরাপত্তা বিঘ্নিত করার দুঃসাহস কারো হবে না।